নমস্কার দর্শক বন্ধুরা, আজ 10ই আশ্বিন 2রা অক্টোবর বুধবার। আজকেই সম্পন্ন হচ্ছে মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা আজকেই হচ্ছে। অন্যদিকে এই বছর 2024-এর সর্বশেষ সবথেকে বড় সূর্যগ্রহণটি এই মহালয়ার অমাবস্যাতেই সংঘটিত হচ্ছে। বন্ধুরা, মহালয়ার অমাবস্যা শুরু হয়েছে গতকাল মঙ্গলবার রাত্রি 9:06 থেকে এবং এই অমাবস্যা তিথি থাকবে আজ বুধবার রাত্রি 11:07 পর্যন্ত। আর এই অমাবস্যার সময়কালে বছরের এই সর্বশেষ বৃহত্তম সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে। এই গ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে, কখন সম্পন্ন হবে, এই গ্রহণের কী প্রভাব থাকছে, গ্রহণের সময় আমাদের কোন কোন বিষয়গুলি মেনে চলা প্রয়োজন, তা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, বছরের এই দ্বিতীয় বৃহত্তম সূর্যগ্রহণটি সংঘটিত হচ্ছে কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রে। এই দিন চাঁদ, বুধ এবং কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। অক্টোবর মাসের এই সূর্যগ্রহণটি এক বিশেষ সূর্যগ্রহণ হতে চলেছে, কারণ এটি বলয়াকৃতি সূর্যগ্রহণ। সূর্যের আশেপাশে গ্রহণের সময় তৈরি হবে রিং অফ ফায়ার, অর্থাৎ সূর্যকে গ্রহণের সময় আগুনের বলয়ের মতো দেখতে হবে। এই গ্রহণে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে এমন অবস্থানে থাকবে যে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলতে না পারলেও সূর্যের বাইরের দিকটি সম্পূর্ণ আগুনের বলয়ের মতো দেখতে হবে। তাই এর নাম হলো রিং অফ ফায়ার, অর্থাৎ বলয়াকৃতি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি সংঘটিত হতে চলেছে ভারতীয় সময় অনুসারে রাত্রি 9:13 থেকে, অর্থাৎ গ্রহণ এই সময় স্পর্শ করবে বা গ্রহণ আরম্ভ হবে। গ্রহণের যে বলয় গ্রাস সেটি আরম্ভ হবে রাত্রি 10:24 থেকে। গ্রহণের মধ্যকালীন সময় থাকবে রাত্রি 12:15 এবং বলয় গ্রাসের সমাপ্তি ঘটবে রাত্রি 2:06। গ্রহণের সম্পূর্ণ সমাপ্তি অর্থাৎ গ্রহণ মোক্ষ হবে রাত্রি 3:17। এই গ্রহণের স্থিতি থাকছে, অর্থাৎ গ্রহণের সময়কাল থাকছে 6 ঘন্টা 4 মিনিট। এই গ্রহণের বলয় গ্রাসের স্থিতি থাকছে 3 ঘন্টা 42 মিনিট। যেহেতু এই গ্রহণটি ভারতীয় সময় অনুসারে রাত্রেবেলায় সম্পন্ন হচ্ছে, তাই ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন স্থানে যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান উক্ত স্থানে এই গ্রহণটি অদৃশ্য হিসেবে প্রতীয়মান, অর্থাৎ গ্রহণটি দেখা যাবে না। ফলে স্বভাবতই অনেকেই প্রশ্ন করতে পারেন যে রাতের বেলায় কিভাবে সূর্যগ্রহণ সংঘটিত হয়। এই প্রসঙ্গে আপনাদের জানায় যে পৃথিবীর কোনো স্থানে যখন রাত্রি সম্পন্ন হয়, ঠিক তার বিপরীত স্থানে তখন হয় সম্পূর্ণ দিন। তাই এই গ্রহণটি পৃথিবীর অপর গোলার্ধে দেখা যাবে, কারণ সূর্য হলো একটাই, আর তাতে গ্রহণ লাগার অর্থ হলো এর কম বেশি প্রভাব আমাদের সকলের ওপরই পড়ে। তবে সূর্যগ্রহণ যে সকল স্থানে দৃশ্যমান সেই সকল স্থানে এর প্রভাব পড়ে সবথেকে বেশি। বছরে এই দ্বিতীয় সর্ববৃহৎ সূর্যগ্রহণটি দেখা যাবে দক্ষিণ আমেরিকার উত্তরের অংশ, আর্জেন্টিনা, পেরু, ফিজি, চিলি, ব্রাজিল, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরের এলাকায়, হাওয়াই দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, মেক্সিকো, হনুলুলু, আন্টার্কটিকা প্রভৃতি অঞ্চলে। বন্ধুরা, যেহেতু ভারতবর্ষ সহ ভারতীয় উপমহাদেশ সংলগ্ন বিভিন্ন অঞ্চলে
এই গ্রহণ দৃশ্যমান নয়, অর্থাৎ গ্রহণটি রাতের বেলা সম্পন্ন হচ্ছে, সেই কারণে এই গ্রহণের সূতককালের কোনরূপ কোনো মান্যতা নেই। সূতককাল বলতে বোঝায় গ্রহণ শুরু হওয়ার পূর্ববর্তী 12 ঘন্টা সময় এবং গ্রহণ শেষ হওয়ার পরবর্তী 12 ঘন্টা সময়ের যে সময়কাল, সেই সময়কালকে। এর পাশাপাশি যেহেতু মহালয়ার যাবতীয় পিতৃতর্পণের আচার অনুষ্ঠান সকালেই সম্পন্ন হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগায় তার প্রভাব তর্পণের কাজে কোনো প্রকার বাধা পড়বে না। তবে শাস্ত্রমতে সমস্ত গ্রহণকেই অশুভ বলে গণ্য করা হয় এবং তার প্রভাব কম বেশি সকলের ওপরই পড়ে। যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান, সেই সকল স্থানে গ্রহণের প্রভাব সব থেকে বেশি পড়ে। তবে গ্রহণ যে সকল স্থানে অদৃশ্য, সেখানেও গ্রহণের কম বেশি প্রভাব পড়ে। তাই এই সূর্যগ্রহণের সময় কিছু কিছু বিষয়ের মান্যতা রয়েছে। প্রথমত, গ্রহণের সময় পুজো অর্চনা, শুভ কাজ কখনোই করতে নেই। এই সময় এক মনে ঈশ্বরের ধ্যান এবং মন্ত্র জপ করা প্রয়োজন। দ্বিতীয়ত, সূর্যগ্রহণের সময় ঠাকুর ঘরের দরজা সর্বদা বন্ধ রাখা প্রয়োজন এবং মূর্তি বা প্রতিমা কখনোই স্পর্শ করতে নেই। তৃতীয়ত বন্ধুরা, গ্রহণ চলাকালীন সময়ে কখনোই খাদ্যদ্রব্য গ্রহণ করতে নেই। গ্রহণের পূর্বেই খাবারে তুলসী পাতা দিয়ে রাখতে হয়। চতুর্থত, গ্রহণ চলাকালীন সময়ে কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাছি, দা ইত্যাদি স্পর্শ করতে নেই। পঞ্চমত, গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। গ্রহণের সময় তাদের ঘর থেকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে ঘরের মধ্যেই তারা চলাফেরা, বিশ্রাম সকল কাজই সম্পন্ন করতে পারবে। তবে রান্নাবান্না, সেলাই বা কোনো কিছু কাটা থেকে এই সময় বিরত থাকার কথা বলা হয়। গ্রহণের সময় কোথাও যাত্রা করাও নিষেধ বলে গণ্য। এছাড়া এই সময় আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকার কথা বলা হয়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান এবং সমগ্র ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেওয়ার কথা বলা হয়। বন্ধুরা, যেহেতু এই সর্বশেষ সূর্যগ্রহণটি ভারতীয় সময় অনুসারে রাত্রে বেলায় সম্পন্ন হচ্ছে, তাই এই সূর্যগ্রহণে পাক পাত্র পরিত্যাগের কোনো প্রকার বিধি নিষেধ নেই, অর্থাৎ রান্না করা খাবার ফেলে দেবেন না। তবে গ্রহণ যখন শুরু হচ্ছে তার পূর্বেই রাত্রের খাবার সেরে নেওয়া প্রয়োজন। অর্থাৎ গ্রহণ শুরু হচ্ছে যে রাত্রি 9:13, তার পূর্বেই চেষ্টা করুন রাত্রিকালীন আহার গ্রহণ করতে। যদি তা কোনো কারণে সম্ভব না হয়, তাহলে অন্তত বলয় গ্রাস যখন আরম্ভ হচ্ছে, অর্থাৎ রাত্রি 10:24, তার পূর্বেই আহার সম্পন্ন করুন। গ্রহণ দৃশ্য হোক অথবা অদৃশ্য, সমস্ত গ্রহণের কম বেশি প্রভাব আমাদের উপর পড়ে। তাই গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা হনুমান চালিসা অথবা সূর্যগ্রহণের সময় সূর্য মন্ত্র পাঠের বিধি রয়েছে। তাই সম্ভব হলে এই 3 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার অন্তত একটিবার হলেও গ্রহণের সময় করার চেষ্টা করুন। যাই হোক, শাস্ত্র অনুসারে যুগ যুগ ধরে এগুলি আমরা মেনে এসেছি। এগুলি মানা না মানা সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয়। এই সংক্রান্ত কোনোরূপ যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।